হ্যালো, বামনী জলপ্রপাতে বা বামনী ঝর্ণায় আপনাকে স্বাগত। এটাই লেখা আছে তো? হ্যাঁ, আমাদের ডেস্টিনেশন এবার হচ্ছে বামনী জলপ্রপাত। হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে টানার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগটায় তোমরা দেখেছিলে আমরা গেছিলাম দুর্গা জলপ্রপাত। সেই দুর্গম রাস্তা ভেঙে ভিডিওটা ঠিক করে এনেছিলাম কিন্তু এইবারে যে ওয়াটারফলসটায় গেছিলাম সেটার রাস্তা দুর্গম নয়, কিন্তু অনেকটা নিচে। বলেছিল সবাই যে 500টা সিঁড়ি আছে নাকি নিচে নামতে হলে, মানে একদম নিচে অবধি। তখন থেকেই আর সাহস হয়নি পুরো নিচ অবধি যাব। আমার এই সিঁড়ি ভাঙাটা বড্ড বিরক্তিকর লাগে। নামতে ঠিক আছে, উঠতে তো প্রচণ্ড কষ্ট হয়। আর এখানে একজন বসে লোকসঙ্গীত গাইছিলেন, বেশ ভালোই গাইছিলেন, কিন্তু দেখার বা শোনার কোনোটারই সেভাবে সময় হয়নি। কারণ কি, মাথায় চলছিল অতগুলো সিঁড়ি ভেঙে নিচে গিয়ে জলটা দেখতেই হবে, ঝর্ণাটা দেখতেই হবে। আর এখানে কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে কচি তালপাতা নিয়ে কি সুন্দর সুন্দর ফুল বানাচ্ছে, কি সুন্দর সুন্দর ফুলের তোড়া মতো বানাচ্ছে, ভালো লাগছিল দেখতে। একটুখানি পরেই চলে গেলাম নিচের দিকে, যাচ্ছিলাম যতটা আর কি যাওয়া যায় মনে সাহস নিয়ে। মাঝখানে এরম একটা পয়েন্ট দেখলাম, মানে যারা নিচ অবধি যেতে না পারছে তারা এখানে দেখেই মনকে সান্ত্বনা দিচ্ছে। আমিও সেই দলেই। আমার পক্ষেও পসিবল হয়নি বা আমাদের পক্ষেও পসিবল হয়নি নিচ অবধি যাওয়া, তো এখান থেকেই ঝর্ণার সুন্দর দৃশ্য উপভোগ করলাম। ক্ষমতা ছিল না ওই জলের একদম সামনে গিয়ে হাত দেওয়ার, কারণ এত উঁচু নিচু, এত খাড়াই। আর কর্তামশাই তো মেয়েকে ধরেছিল, তাই জন্য হেল্প পাওয়া মুশকিল। তাই দূর থেকেই দেখছিলাম। আমাদের সাথে এই ট্যুরটায় আমার দাদা বৌদিও গেছিল, তো আমরা সবাই মিলে বেশ এনজয় করেছি ব্যাপারটা। দেখো নিচের কত দূর অবধি ঝর্ণা বয়ে যাচ্ছে, যাওয়া যায় কিন্তু অত দূর অবধি অনেকেই যাচ্ছিল, কিন্তু আমাদের আর সাহস হয়নি। আমরা ওইখানে থেকেই নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম যে কি সুন্দর ঝর্ণা, সত্যিই সুন্দর ছিল। তারপরে এই জায়গাটারই একটু নিচের দিকে একটু জল ছিল, আমার দাদার হেল্পে আমি ওই নিচটা অবধি নেমেছিলাম। এই জায়গাটায়, এই নিচটায় অবধি নেমে একটু পা ভিজিয়ে জল ঠল ঘাটাঘাটি করে তারপর উপরে উঠে গেলাম, কারণ মনটা তো পড়ে আছে উপরেই। কর্তামশাই আর মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়ে তো আমাকে না পেয়ে অনেকক্ষণ খুব কান্নাকাটি করছিল। যাই হোক, টুকটাক দেখে তারপরে মেয়েকে নিয়ে চলে গেলাম ওপরে। চলো, টাটা।